ক্যাশিয়ারবিহীন কাউন্টারে রাখা একটি বক্সে ইচ্ছে মতো রেখে দেন টাকা। হোটেল স্টাফদের দেখা নেই ক্যাশ কাউন্টারে হাঁকডাক কিংবা বেলের ক্রিং ক্রিং শব্দও নেই সুসজ্জিত টেবিলে খাওয়ার ধুম। হোটেল বলতে যে পাঁচমিশালি কথার হট্টগোল, সেসবের কিছুই নেই সেখানে। খাওয়া শেষে যার যেমন খুশি বক্সে টাকা ফেলে চলে যান। ফেনী বিলোনিয়া সড়কের পরশুরাম দক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন রাস্তায় রয়েছে এই ব্যতিক্রমধর্মী হোটেল। গত 1 আগস্ট চালু হওয়া এই হোটেলটি ইতিমধ্যে স্থানীয়দের কাছে গরিবের হোটেল নামে পরিচিতি পেয়েছে। প্রতিদিন নানা শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় করেন দুপুরে। রোজ প্রায় 150 জনের জন্য খাবার রান্না হয়। মেনুতে থাকে ভাত, ডাল ও একটি তরকারি। সপ্তাহে একদিন ডিম, একদিন মাছ, একদিন মুরগি, আর প্রতি শুক্রবার পরিবেশন করা হয় বিরিয়ানি। যারা দরিদ্র আছে, মানে গরিব ঘরে আছে, খুব ভালো সবার জন্য তো ভালো। যারা করে, যারা বাসের স্টাফ, গাড়ির ড্রাইভার, রিক্সাওয়ালা, যারা রাজনীতিতে কাজ করে, তারা সেক্ষেত্রে যারা অসাধারণ, বিশেষ করে তাদের জন্য ভালো। হোটেলের দায়িত্বে থাকা আবুল কালাম জানান, প্রতিদিনের বিক্রি কখনো 400 টাকা, আবার কখনো 2200 টাকায় পৌঁছায়। সবই মানুষের ইচ্ছা মতো দেওয়া টাকা। দুপুরে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ এখানে এসে স্বস্তিতে একবেলা খেয়ে যান। অনেকেই খাওয়ার পর দোয়া করেন হোটেল মালিকের জন্য। যারা দিছে লাখ লাখ শুকরিয়া আদায় করে আল্লাহ দরবারে। অনেক গরিব চাষিরা, রিক্সা ড্রাইভার, দিন মজুরি, ভ্যান গাড়ি চালক, অনেক কর্মচারীরা যারা এখানে অল্প টাকা বিনিময় দিয়ে খাই চলে যায়। এই অনন্য উদ্যোগের উদ্যোক্তা নূর আহমদ। তিনি একজন সরকারি চাকরিজীবী, বাড়ি ফুলগাজী উপজেলায়। হোটেলটি পরিচালনা করছেন নূর আহমদের ভাতিজা মীর হোসেন ও পরিবারের সদস্য আবুল কালাম। নূর আহমদ নিজের পরিচয় প্রকাশে অনিচ্ছুক হলেও তিনি জানান, কোনো লাভের উদ্দেশ্যে নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় তার এই উদ্যোগ। সবাই চাহিদা মতো টাকা দেয়, কেউ 20, কেউ 30, কিন্তু আমি খুবই ভালো লাগে আমার কাছে। খুব মানে উন্নত মানের একটা উদ্যোগ নিচ্ছে ওরা। অনেক অসহায় লোক এখানে দেশ বিদেশের দানশীল মানুষের সহযোগিতায় চলা এই ইচ্ছে মতো দামের হোটেল এখন মানবতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। মানুষকে খাওয়ানোর মাধ্যমে আল্লাহ এটাই। আর মানুষ যে টুকটাক যেটা দিয়ে যায় ওদের থেকে কিছুটা হয়, আর এটা অধিকাংশ হচ্ছে এটা ডোনেশন হিসাবে যায়। এখান থেকে কোনো বেনিফিট ওনারা এটা পরে চিন্তা ভাবনা করবে যে আছে কিনা। আমরা বলতে এটা মন্তলা মিয়াজি বাড়ি আমার, আর আমাদের ফ্যামিলি কিছু সদস্য ঢাকা চিটংয়ে অয়েল সেটেল যারা ভালো পজিশনে আছে, তারা এই উদ্যোগটা গ্রহণ করছে। তো এটা আল্লাহ যতদিন চায় ইনশাল্লাহ এটা ওনার চেষ্টা করবে যে এটা কন্টিনিউ করার। আর এটা কোনো কমার্শিয়াল পারপাস নেই, যেটা আল্লাহ যতদিন চায় ইনশাল্লাহ এটা আমরা চালু রাখার চেষ্টা করবো। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।